ও বড় দিদি গো আজ দুঃখের কথা ওই আমি বলিব কাহারে আর মোদের ভাই যে সর্পাঘাতে মরে বড় দিদি গো দুঃখের কথা বলব কাহারে মোদের ভাই যে সর্পাঘাতে মরে দুই বোন মিলে তা সেই ভাইয়ের মৃত্যুর খবর আজ করোনা সুন্দরী বলে দিচ্ছে তা দিদি সনকাকে তাই কি বলছে আর মাতা পিতা পাঠালো তাই তোমার কাছে আজ সনকার কনকা দুই বোন মিলে তারা গল্প করছে তার বাপের বাড়ি কেমন আছে সবাই তাই গল্প করতে দেখে আজ চাঁদ সদাগর সনকাকে বলছে ওগো সনকা এই সুন্দরীর কি বা পরিচয় এই সুন্দরীর কি পরিচয় আমি তো একে চিনতে পারছি না এমন সময় সনকা এসে এসে বলছে গো স্বামী এ হলো আমার ছোট্ট বোন এর নাম কনকা সুন্দরী শামসুদাগর বলছে ও তাই বুঝি দেখে যেন মনে হচ্ছে সেই স্বর্গের কোন অপ্সরা তাই তো আমি চিনতে পারছি না তার এত সুন্দর রূপ আমি যে মোহিত হয়ে গেছি এমন সময় সদাগর বলছে ঠিক আছে সনকা তুমি তোমার বোনকে
আমার সাথে কথা বলতে বলো, আমার সাথে গল্প করতে বলো, তুমি তার জন্য কিছু জল খাবারের ব্যবস্থা করো। আজ সনকা বলছে ঠিক আছে স্বামী তাই হবে। এই বলে সনকা চলে যায় মহল ভিতরে জল খাবারের ব্যবস্থা করার জন্য। এদিকে চাঁদ সদাগর ও কনকা সুন্দরী তারা দুইজন মিলে গল্প করছে মনানন্দে। গল্প করতে করতে আজ ছদ্মবেশী মাগি করেছে না চাঁদ সদাগরকে নয়ন বানে জর্জরিত করে তুলেছে। তাই চাঁদ সদাগর কনকার কাছ থেকে আলিঙ্গন চাইছে বলি সেই কনকা সুন্দরী বুঝে শুনো সদাগর, শুনেছি তোমার কাছে নাকি মহাজ্ঞান মন্ত্র আছে, তাই সে মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমাকে যদি দিয়ে দাও তাহলে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। কেননা আমার ভাইকে কালীনাগ দংশন করেছে, তার জন্য আমি তোমার কাছ থেকে তোমার মহাজ্ঞান মন্ত্র নিতে এসেছি। যদি তুমি আমাকে তোমার মহাজ্ঞান মন্ত্র দিয়ে দাও তাহলে আমি তোমার মনের আশা পূর্ণ করব। এই কথা যখন বলেছে কনকা সুন্দরী অমনি চাঁদ সদাগর বলছে ঠিক আছে সুন্দরী তাই হবে, তবু তবু তুমি আমার মনের আশা পূর্ণ করবে তো। এই কথা বলে আজ কনকা সুন্দরীকে চাঁদ সদাগর কি বলছে, আরে ওগো ভালোবাসা তুমি পুরা মনের আশা, আরে ওগো ভালোবাসা তুমি পুরা মনের আশা, ও তোমায় দিব দিব গো, ও তোমায় দিব দিব গো। এই অন্তরের যেন মন্ত্র ভালোবাসা তোমায় দিব দিব গো, অন্তরের যেন মন্ত্র ভালোবাসা তোমায় তোমায় দিব দিব গো, অন্তরের যেন মন্ত্র ভালোবাসা তোমায় দিব দিব গো, অন্তরের যেন মন্ত্র ভালোবাসা। আরে ও গো ভালোবাসা তুমি পুরা মনের আশা, ও গো ভালোবাসা তুমি পুরা মনের আশা, তোমায় দিব দিব গো, অন্তরের যেন মন্ত্র ভালোবাসা তোমায় দিব দিব গো, অন্তরের যেন মন্ত্র ভালোবাসা। বলিতে লাগিল গো কনকা সুন্দরী তোমায় দিব দিব গো, অন্তরের যেন মন্ত্র ভালোবাসা তোমায় দিব দিব গো, অন্তরের যেন মন্ত্র ভালোবাসা। আর বলিতে লাগিল গো কনকা সুন্দরী তোমায় দিব দিব গো, অন্তরের যেন মন্ত্র ভালোবাসা তোমায় দিব দিব গো, অন্তরের যেন মন্ত্র ভালোবাসা। আর বলিতে লাগিল গো কনকা সুন্দরী তোমায় দিব দিব গো, অন্তরের যেন মন্ত্র ভালোবাসা তোমায় দিব দিব গো, অন্তরের যেন মন্ত্র ভালোবাসা। আর বিশোর লীলা খেলাকে বুঝিতে পারে তোমায় দিব দিব গো, অন্তরের যেন মন্ত্র ভালোবাসা তোমায় দিব দিব গো, অন্তরের যেন মন্ত্র ভালোবাসা। এই কথা যখন বলেছে অমনি এমন সময় ছদ্মবেশী কনকা বলছে ঠিক আছে সদাগর, আমি কিভাবে বিশ্বাস করব যে তোমার মহাজ্ঞান মন্ত্রের কত জোর আছে, আমার তো বিশ্বাস হচ্ছে না। তাই তুমি এক কাজ করো। এই বলে মা কি করেছে না কয়েকটি মাছিকে ধরে আর মেরে ফেলেছে, আর বলছে হয়ে রাজন এবার তুমি এই মরা মাছিগুলিকে তোমার মহাজ্ঞান মন্ত্রে জোরে আবার জীবিত করে ফেলো দেখি। এই কথা যখন বলেছে সদাগর বলবে ঠিক আছে সুন্দরী তাই হবে। তাই চাঁদ সদাগর কি করেছে না সেই মরা মাছিগুলি হাতে নিয়ে আর তার ফু দিয়ে মহাজ্ঞান মন্ত্র বলে আর বলছে ওরে আমার মহাজ্ঞান মন্ত্রে চড়ে সকল মরা মাছিগুলি উড়ে চলে যান। এই কথা বলা মাত্র সেখান থেকে সেই মরা মাছিগুলি উড়ে পালিয়ে যায়। চাঁদ সদাগর বলতে দেখলে তো সুন্দরী এবার তো তোমার বিশ্বাস হলো যে আমার মহাজ্ঞান মন্ত্রে কত জোর আছে।
এবার তো তুমি দেখলে, এবার তো তুমি আমার মনের আশা পূর্ণ করো। এই বলে চাঁদ সদাগর তার মহাজ্ঞান মন্ত্র কনকা সুন্দরীকে দিয়ে দেয়। আর এদিকে কনক সুন্দরী বলছে ঠিক আছে রাজন, তাই হবে, তুমি একটু দাঁড়াও। এই বলে একটু দূরে গিয়ে মা কি করেছে না নিজের রূপ দেখিয়ে আর বলছে ওরে চাঁদ, ভাত খেতে বসেছিলি পাতে, শেষে ছাই পেলি পাতে। তাই মা নিজের রূপ দেখিয়ে আর চাঁদ সদাগরকে এসে এসে কি বলছে, ওই আমি সুন্দরী নয় চাঁদ, ও তুমি মিছে করো আশা, ওই আমি সুন্দরী নয় চাঁদ, ও তুমি মিছে করো আশা। আরে পদ্ম পাতায় জন্মই আমার নাম, আমি সুন্দরী নয় চাঁদ মিছে করো আশা, পদ্ম পাতায় জন্মই আমার নাম কি মনসা। আর হরের নদী আমি হরের দই, আমি সুন্দরী নয় চাঁদ মিছে করো আশা, পদ্ম পাতায় জন্মই আমার নাম কি মনসা। আর পাতালে জন্মিলাম আমি পাতাল কুমারী, আমি সুন্দরী নয় চাঁদ মিছে করো আশা, পদ্ম পাতায় জন্মই আমার নাম কি মনসা। আর হরের নদী আমি হরের দই, আমি সুন্দরী নয় চাঁদ মিছে করো আশা, পদ্ম পাতায় জন্মই আমার নাম কি মনসা। আর ত্রিভুবন বেবিনী আমি বিশ্ববিনোদিনী, আমি সুন্দরী নয় চাঁদ মিছে করো আশা, পদ্ম পাতায় জন্মই আমার নাম কি মনসা। আর বিনয় বিনয় মাতা বলিতে লাগিল, আমি সুন্দরী নয় চাঁদ মিছে করো আশা, পদ্ম পাতায় জন্মই আমার নাম কি মনসা। আর হরের নদী আমি হরের দই, আমি সুন্দরী নয় চাঁদ মিছে করো আশা, পদ্ম পাতায় জন্মই আমার নাম কি মনসা। তাই আমার সময় কি করেছে না চাঁদ সদাগরের কাছ থেকে সেই ছল করে তার মহাজ্ঞান মন্ত্র হরণ করে নিয়ে চলে যায় মা বিশ্বহরী। আর নেতা সত্যি গিয়ে বলছে, ও নেতা, তোমার কথা মতো আমি চাঁদ সদাগরের কাছ থেকে তার মহাজ্ঞান মন্ত্র হরণ করে এনেছি। এবার তো চাঁদ আমার কাছে মাথা নত করবে, এবার তো আমার পায়ে পূজা দেবে। এমন সময় নেতা সখী বলছে, না দেবী, তুমি এক কাজ করো, চাঁদের 6 পুত্রকে তোমাকে মেরে ফেলতে হবে। তোমার নাগদেরকে আদেশ করো তারা যেন চাঁদের 6 পুত্রকে দংশন করে মেরে ফেলে, তবে চাঁদ সদাগর তাদের প্রাণ ভিক্ষা চাইবে তোমার কাছে। নিশ্চয়ই তখন চাঁদ সদাগর তোমার পায়ে পূজা দেবে। তাই তুমি আর কোনো দেরি করো না, এক্ষুনি চলে যাও তোমার নাগদেরকে ডাকতে। আর এদিকে আজ চাঁদ সদাগর কি করেছে না তার মহাজ্ঞান মন্ত্র হারিয়ে ছলনাময়ী ছলনা বুঝতে না পেরে সেই মহল ভেতরে গিয়ে অজন্যনে কাঁদছে। আর কিভাবে কাঁদছে, ও রাজা আজ কাঁদিছে ওই মহল ভিতরে গো, কাঁদে
কে বুঝিতে পারে রাজা কাঁদিছে মোহর ভিতরে গো কানে রাজা মহাজ্ঞানের তরে বলো বলো ও রাজা কি হবে উপায়? রাজা কাঁদিছে মোহর ভিতরে গো কানে রাজা মহাজ্ঞানের তরে ছদ্মবেশে ছিল দেবী নারে নচিনিতে রাজা কাঁদিছে মোহর ভিতরে গো কানে রাজা মহাজ্ঞানের তরে ছদ্মবেশে ছিল দেবী নারে নচিনিতে রাজা কাঁদিছে মন ভিতরে গো রাজা মহাজ্ঞানের তরে রাজা কাঁদিছে মহল ভিতরে গো কানে রাজা মহাজ্ঞানের তরে রাজা কাঁদিছে মহল ভিতরে গো কানে রাজা মহাজ্ঞানের তরে